আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। সবাইকে রমাদান মোবারক জানিয়ে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে খুবই স্পেশাল শরবতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা ইন্ডিয়া ও বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি শরবত। আমার আজকের শরবতের রেসিপি হচ্ছে কলিজা ঠান্ডা করা শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। আপনারা এটা যে নামে জানেন না কেন, এই শরবতের সাথে আমরা কিন্তু সবাই কম বেশি খুবই পরিচিত। সারাদিন রোজা রাখার পর এমন একটি শরবত খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, সেই সাথে মন প্রাণ জুড়িয়ে যাবে। গরম প্লাস রমজানের জন্য এমন একটি রিফ্রেশিং শরবত সবার শরীরের জন্য খুবই উপযোগী। এই শরবতটা খুবই কম উপকরণে খুবই অল্প সময়ের ভিতরে সহজে তৈরি করে নেওয়া যায়। আর এখন যেহেতু তরমুজের সিজন, তাই খুবই সহজে এটা আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই শরবতে মোহাব্বত তৈরি করতে মেইন দুটি উপকরণ লাগবে, সেটা হচ্ছে দুধ আর তরমুজ। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নেব 4 কাপ পরিমাণে দুধ। পরিমাণের হিসাব করলে এখানে হাফ লিটার বা 500 গ্রাম দুধ রয়েছে। আমি এই দুধটা আগে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। আর এই শরবতে ঘন দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। এই ঘন দুধটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এই শরবতের জন্য ব্যবহার করতেছি। এখন দিয়ে দিয়েছি মিষ্টির জন্য আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করব না, তাই এখানে আমি চিনির পরিবর্তে এটা দিচ্ছি। তাছাড়া এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এই শরবতটা খুবই দারুণ একটা টেস্ট আনবে আর খেতেও খুব ভালো লাগবে। তবে আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করে নেবেন। এরপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভুসি আর তোকমা। সামান্য পানি দিয়ে আমি এই ভুসি আর তোকমাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই ভুসি আর তোকমাটার কারণেই কিন্তু এই শরবতটা খেতে আরও সুস্বাদু লাগবে। শরবতে মহব্বতের প্রধান উপকরণের জন্য এখানে নিয়ে নিচ্ছি এমন লাল টুকটুকে ছোট এক ফালি তরমুজ। তবে আপনারাও চেষ্টা করবেন একটু বেশি লাল টুকটুকে তরমুজ দিতে, তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে। এবার এই তরমুজের ফালিটা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে সরাসরি আমি শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। শরবতের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে তরমুজটা দিতে পারবেন। তবে এই শরবতের প্রধান উপকরণ যখন তরমুজ, তাই তরমুজটা একটু বেশি দিলে ভালো লাগবে। তবে অবশ্যই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আর তরমুজের লাল অংশটা নিতে হবে, সাদা অংশটা নয়। এবার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ রুয়াবজা। এই রুয়াবজাটা দিলে শরবতটা যেমন সুন্দর কালার আসবে, ঠিক তেমন ফ্লেভারটা ভালো আসবে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন তোকমাদানা ভুসি আর কনডেন্স মিল্ক দিয়েছি সেটা যেন শরবতের সাথে খুব ভালো করে মিশে যায়। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ইচ্ছে মতো কিছু আইস কিউব। তবে আইস কিউবটা যখন শরবতটা খাবেন তখন দিবেন, তা না হলে বরফটা গলে যাবে শরবতের সাথে। আবার আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। এবার ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা মোহাব্বত কা শরবতটা আমি পরিবেশন করে নেব। তবে আপনারা এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ইফতারের আগে আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। এটা পরিবেশন করার আগে উপর থেকে কয়েক টুকরো তরমুজ দিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন ভালো লাগবে, তবে খেতেও ভালো লাগবে। গরম প্লাস রমজানের জন্য এই শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো খুবই সহজে অল্প উপকরণে কম সময় তৈরি হয়ে গেল আমার খুবই মজার ও কলিজা ঠান্ডা করা শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতের রেসিপিটা। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই শরবতে মোহাব্বত কা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।